হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কী করছো, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলে এলাম আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো এখন তোমার সকাল 10টা বাজে। তো স্নান টান করে আমি একটু ঠাকুরের কাছে প্রণাম করতে যাচ্ছি। আমি 3 দিন এসেছি, তো প্রত্যেক দিনই কিন্তু তো দেখো এখন প্রায় 12:30 বাজে। তো স্নান টান আমার তো হয়েই গেছে। তো প্রত্যেক দিনই আমি কিন্তু একবার করে ঠাকুরকে প্রণাম করে আসছি। তো এখন আগেই আমার স্নান হয়ে গেছে, আমি প্রণাম করে এসেছি। তবুও তোমাদেরকে এই সময় একটু আমি দেখাচ্ছি মন্দিরটা। দেখো এই জায়গাটা তোমার মন্দিরটা রয়েছে। এখানেও তোমার আগে ছিল, পাশাপাশি দুটো রুম ছিল, ঠাকুর ছিল। তো এখন সেটা ভেঙে তোমার নতুন করে মন্দির হচ্ছে আর কি। আর দেখো ঠাকুরটাকে এখন তোমার এখানে রেখেছে, বেশ সুন্দরভাবে রেখেছে, কোনো ফাঁকা জায়গায় রেখে দেয়নি। বেশ চারিদিকে বেশ ঘেরা দিয়ে তারপরে কিন্তু ঠাকুরকে রেখেছে, কেন তাহলে কিন্তু রোদ বৃষ্টি কিচ্ছু কিন্তু পাবে না। তোমাদেরকে দেখায়, তারাও গেটটা খুললাম। দেখো মা কালী, আর এই যে পাশেই তোমার মা কালীকে দেখো, আর এই যে পাশেই তোমার রয়েছে শিব আর নারায়ণ। তো যাই হোক, এই তিনটেই কিন্তু মন্দিরে ছিল, তিনজনই। তো এখন এখানে যাই হোক তোমাদেরকে একবার ঠাকুর দর্শন করিয়ে দিলাম। আর মন্দিরে এখন যেহেতু উঠতে পারছি, তো তার জন্য মন্দিরটাও তোমাদেরকে একটু মানে হয়নি, দেখতেই পাচ্ছ, তাও তোমাদেরকে একটু দেখাই আর কি। আর এরা দুজনে দেখো সমানে, এদেরকেও কিন্তু স্নান করিয়ে দেওয়া হয়েছে। আর এরাও দেখো ধুলোবালি কালি নিয়ে একদম ঘুরে বেড়াচ্ছে, কি করবে, কিছু করার নেই। আর বুঝতেই পারছো এখানে এসেছে মানে কি বলবো, মাসির বাড়ি আবদার। আর তোমাদেরকে এটা আমি একটু দেখাই, তোমরা আসলে ভাবছো এটা দেখেছি কি, তোমাদেরকে বলি। এই যে তোমার যেখানে মা কালী থাকবে আর কি, মা কালীর বেদিটার একদমই পুরো ওপরে, এই যে তোমাদেরকে আস্তে আস্তে খুব স্লোভাবে আমি মোবাইলটা নিয়ে দেখাচ্ছি, স্লো মোশনে, এই যে চূড়াটা কতটা গভীর। তো চূড়াটা তোমাদেরকে দেখালাম, এটা কিন্তু ভেতর থেকে অনেক সময় কিন্তু হয় না, মানে এমনি যেমন ছাদ হয় তারপর কিন্তু তোমার হয়। তো যাই হোক, আর এখন সন্ধে হয়েই গেল, প্রায় 5:30 পৌনে 6টা বাজে। তো ছেলেগুলো তো দেখলেই, ওরা যে যার মতো উঠে আর কি খেলা করতে আরম্ভ। আর আমরা এই যে একটু শুয়েই ছিলাম, বেশ গল্পই করছিলাম। তারপরে তোমার এখন এবারে কিচেনে যাব, দেখি 2 দিন ধরে তো বেশ ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে, ভীষণ টেস্টি টেস্টি। আজকে কি খাওয়াই একটু দেখি, আজকে বৃহস্পতিবার, তো দেখা যাক কি আমার জন্য আছে। তো আজকে বৃহস্পতিবার, আজকে আমি মানে আঁশ খাই না আর কি, নিরামিষ খাই। তো তার জন্য কিন্তু বানাচ্ছে নান বানাচ্ছে, নান আর পনির। তো আমি সত্যি বলছি, আমি জানতাম না। আমি বারবার বলছি যে খুব গরম পড়েছে, এসব করিস না, কিন্তু কি বলছে যে মানে তোর জন্য এতটা কিছু না, যেহেতু ছেলেটা আছে তার জন্য আর কি করছি এগুলো, তবে ও তো খুশি হবে বল। আর এই দেখো এইদিকে তোমার আমি প্রথমে বলেছিলাম যে পনির করিস না, তো আলুর তরকারি কর। তো আলুর তরকারি রেডি করে দিয়েছে। তারপর আর এদিকে এটাও কিন্তু তোমার একটা একটা করে হচ্ছে, বেশ অনেক কটাই হয়ে ফেলেছে। আমি বেলে দিচ্ছি আর ও ছাঁকছে। তো পনিরগুলো মানে ভেজে নেওয়া হয়েছে, তারপরে কিন্তু মশলাটা করা হচ্ছে। মশলাটা করে তারপরে তোমার পনিরগুলো এতে দিয়ে দিলে একটু ফুটে উঠলেই কিন্তু পনিরটা একদম পুরো রেডি হয়ে যাবে। তো যাই হোক, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আর আজকে যেহেতু আঁশ খাবো না, আজকে একদমই পুরো নিরামিষ, তো সেই জন্য কিন্তু ও আজকে এই আইটেমটা বেছে নিয়েছে। আমি সত্যিই বলছি, একদমই জানতাম না, কারণ বিরিয়ানি তো আগের দিন হয়েছিল, পোলাও আগের দিন হয়েছিল। তো আজকে বললো যে বৃহস্পতিবার কী করব, তো চলো এটাই করি, তার জন্যই করা। তো আমরা কিন্তু পনিরটার জন্য ওয়েট করছি, এখানে দাঁড়িয়ে আছি, কারণ একদম পুরো মশলাটা ফুটছে, ফুটে পনিরটা দিয়ে তারপরে কিন্তু পনিরটাও কিন্তু আমাদের ফুটে এসেছে, অলরেডি রেডি হয়ে গেছে। তো যাই হোক, আমাদের কিন্তু সব একদম কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার 8:30 বাজে। তো বললাম যে একটু পরে খেতে দেবো, কেননা 9:30 বাজুক। আর এই দেখো দুজনা দু রকম নিয়ে বসেছে, কেউ খাবে পনির তো কেউ খাবে আলু। তো যাই হোক, এই যে এই ছানাটা কিন্তু পনির দিয়েই খাচ্ছে নানটা। আর আমারটা তো পনির খায় না, খায় ওর যখন যা মন আর কি, তো ও খাচ্ছে আলুর তরকারি দিয়ে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক করো। পরের ভিডিও অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসছি। টাটা।